পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ কলকাতা আন্তর্জাতিক বইমেলায় 2025 বই নিয়ে পাঠকদের পাশে দিব্যাজ্ঞান প্রকাশনী এবং আনন্দমুখর সাহিত্য পত্রিকা ও পরিষদ। 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় 35 নম্বর স্টল লিটল ম্যাগাজিন পটমণ্ডপ মনোজ মিত্র উপন্যাস, গল্প, কবিতা, ছড়া, নাটক এবং ছাটেদের গল্পের ভাণ্ডার উন্মোচন হয়েছে। গোয়েন্দা গল্পের বই, ভূতের গল্পের বই, অসাধারণভাবে কাব্যগ্রন্থ সংগ্রহ করে বই মেলায় শুভারম্ভ করলেন দিব্যাজ্ঞান প্রকাশনী এবং আনন্দমুখর সাহিত্য পত্রিকা ও পরিষদ। শুভারম্ভ দিনে লেখক, সাহিত্যকার, সাহিত্যিক এবং কবিরা তাদের বই প্রকাশ করেছেন। শুভাশুভ লক্ষণ হিসেবে প্রথম দিনেই বই বিক্রি হলো। লাগাতার পাঠকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যা সত্যিই আনন্দের। কবি সঞ্জীব কুমার রাহা, লেখক ও কবি নিত্য রঞ্জন পাল, কবি ও লেখক সাহিত্যিক পার্থ সারথী গায়েন এবং ডক্টর দীপা দাস পাঠক স্টল 35 লিটল ম্যাগাজিন পটমণ্ডপে উপস্থিত ছিলেন। সম্পাদিকা আনন্দমুখর সাহিত্য পত্রিকা ও পরিষদ এবং দিব্যাজ্ঞান প্রকাশনী অধিপতি খুব আনন্দিত হলেন। দর্শকবৃন্দ, এই বইমেলা আপনারা যে রকম আগ্রহ নিয়ে উপভোগ করছেন, সেই অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঞ্জীব কুমার রাহা। আর কি আছেন? কবি সঞ্জীব কুমার রাহা। আনন্দমুখর সাহিত্য পত্রিকা লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নের 35 নম্বর স্টল থেকে বলছি। আমার এখানে 5টি কাব্যগ্রন্থ বই আছে। প্রথম কবিতা কাব্যগ্রন্থ রক্তবিন্দুতে তুমি, দ্বিতীয়টি চাঁদেও তোমার সঙ্গে, তৃতীয়টি ফিরে শৈশব, চতুর্থটি আছে। কি বলবেন? আনন্দমুখর সাহিত্য প্রকাশনী থেকে আমাদের বই প্রকাশিত হচ্ছে এবং খুব ভালো এরা বই করে। খুব ভালো লাগলে এদের প্রকাশনার্থে প্রথম আমরা বই দিলাম এবং দেখলাম ছাত্রছাত্রী খুব দ্রুত, খুব সুন্দরভাবে, নির্ভুলভাবে প্রকাশ করছে এবং এই জন্য সম্পাদিকা আমাদের সুপর্ণা রায় দাসের সাথে আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ করি। আশা করি ওনার প্রকাশনী সংস্থা দুদিন উত্তরোত্তর স্মৃতিবৃদ্ধি করে। নমস্কার। আমার নাম মৃন্ময় মণ্ডল। ঠিক আছে। কবি না সাহিত্যিক? আমি কবিতা লিখি নর্মালি। আমি যতবারই বইমেলায় আসি, সুপর্ণা স্টলে আসি, দিব্যাজ্ঞান প্রকাশনী হচ্ছে সুপর্ণা স্টল চেনা বহুদিনের, ওর প্রকাশনী আছে। আমার দুটো বই এখানে রেখেছি। আমি অন্য জায়গাতেই বার করি, কিন্তু এবার থেকে ওর ওখান থেকেই করবো, কেন ওদের সুন্দর প্রিন্টিং নির্ভুল করে, প্রচ্ছদে সুন্দর করছে। আর ওরা আরও বিশেষ করে যেটা করে, ভারতের সব জায়গায় ভালো ভালো জায়গাতে ওরা নিজেদের নিয়ে যায় প্রকাশনী এবং এতে সবাই উদ্বুদ্ধ হয়। এটা আমার ও খুব হার্ডওয়ার্কিং এবং একটা জায়গায় নিয়ে পৌঁছে গেছে এবং এর জন্য ও একাই 100 বলা যায়। আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করি, সাহায্য করি, কিন্তু নিজেই অনেক কিছু করতে পারে। আমি চাই ও দিন দিন আরও উন্নতি করবে, এই প্রকাশনী আরও উজ্জ্বল হবে এবং আরও আমাদের মতো অনেকে এখানে প্রকাশ করবে। এখানে আমার বই এখানে দিয়েছি, একটি হৃদয়ের ঘরে আর একটু ভালোবাসা থাকে ছুঁয়ে। আমার কবিতা বেশি অংশ বিষাদ নিয়ে, মানুষের চাওয়া পাওয়া, অপ্রাপ্তি প্রাপ্তি এইসব নিয়ে, তার মধ্যে যে দুঃখ, সেই দুঃখের মধ্যে কীভাবে উত্তরণ করা যায়, দুঃখ থেকে মুক্ত ঘটিয়ে কীভাবে সে আনন্দ পেতে পারে, এই সব নিয়েই আমার উপজীব্য বিষয়। আর কিছু প্রকৃতির ব্যাপার থাকে, প্রকৃতিকে আমরা কীভাবে নষ্ট করছি তার উপরে কিছু আমার বলার থাকে এবং সামাজিক অবক্ষয়ের উপরে কিছু বলা থাকে। ঠিক আছে। আমি যত দেখি আমার একটা শায়রি মনে পড়ে, मंजिल से आगे बढ़कर मंजिल का तलाश कर, दरिया मिल जाए तो समुद्र का तलाश कर। তুমি যে পথের সন্ধানে এসছো, পথ মিলে গেলে আরো দীর্ঘ পথের সন্ধান করো। নদীর দেখা পেলে সমুদ্রের তালাশ করো। এই মেয়েটা তাই নদী থেকে বেরিয়ে সমুদ্র তালাশ করছে। 1 বছরে এতগুলো বই প্রকাশ করছে, অথচ সত্যি কথা আমি যতদূর জানি ওর তেমন করে সেই হেল্পিং হ্যান্ড নেই। তা সত্ত্বেও লড়াই করছে। এই লড়াইকে ফুটনেস না করে কোনো উপায় নেই। আমের লড়াইকে ও আমাকে নানান সময়ে হয়তো নানানভাবে সহযোগিতা চায়, সবসময় করতে পারি না, কিন্তু মানসিকভাবে ওর সঙ্গে থাকি। সুতরাং ও আরও এগিয়ে যাক, ওর প্রকাশনা আরও ফলবতী হোক, ও আরো উজ্জ্বল হোক, এই প্রার্থনা। রিডারদের বলবো
লেখক দেখে নয়, বইয়ের গুণমান দেখে বই পড়ুন, এবং যদি সত্যি সত্যি সেই গুণমান সমৃদ্ধ হয় এবং কোথাও আপনার মনে হয় এই জায়গায় কারেকশন করা দরকার, সেখানে আপনি শুধু প্রশংসা চাইছি না, সেখানে প্রয়োজন বোধে সমালোচনা করুন। সমালোচনা মানে সম্যক আলোচনা, নিন্দে নয়, ত্রুটি নয়, যথাযথ আলোচনা। সেই আলোচনার মাধ্যমে ভুল ত্রুটি সব মানুষের থাকবে আর কি, টু আর ইজ হিউম্যান, সব মানুষ ভুল করবে। সুতরাং ওরা যাতে সেই ভুল থেকে বেরিয়ে যেতে পারে, যদি কোনো ভুল থেকে থাকে, আমি সব বই পড়িনি, সুতরাং আর কি আমি একেবারে সব জানতার মতন মন্তব্য করবো না, দারুণ হয়েছে ইত্যাদি ইত্যাদি। আমি বলবো যদি কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সেটা ভালো যেটা আছে সেটার প্রশংসা হোক, এবং যদি কোনো ত্রুটি থেকে থাকে তাহলে সেটা উল্লেখ করে আর কি পরবর্তীকালে যাতে ত্রুটিমুক্ত হতে পারে, আরো কোয়ালিটেটিভ হতে পারে, সেজন্য যেন আর কি পাঠকের সহযোগিতা এবং সাহচর্য আমরা চাচ্ছি। ঠিক আছে, অপরিষ্কার কি বলবেন এটা নিয়ে? দিব্যজ্ঞান প্রকাশনী থেকে অনেক কিছু বই বেরিয়েছে। তার আগে সত্যি কথাই বলি যে এই 48তম কলকাতা বইমেলা আন্তর্জাতিক আয়োজিত এই বইমেলায় বিভিন্নভাবে বিভিন্ন স্থলে ম্যাগাজিনের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বই প্রকাশিত হচ্ছে। আমি মূলত নজরুল নিয়ে কাজ করি, নজরুল গবেষক, তাই নজরুলের বই সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। এবং শুধু তাই নয়, নজরুল সমকালীন যেসব কবি থেকে সাহায্য পেয়েছে বা যাদের সহচর্চায় তার জ্ঞানের পরিধি অনেক বেড়েছিল, বা তিনি বিভিন্ন ধারায় যে আমাদের সঙ্গীত রচনা করে তিনি যে আমাদের সকলকে সমৃদ্ধ করে দিয়ে গেছেন, সেইগুলো রিলেটেড কিছু কাজ সবসময় খুঁজে বেড়াচ্ছি এবং পেয়েও যাচ্ছি। যেটা বড় দোকানে পাওয়া যাচ্ছে না, এটা কিন্তু লিটল ম্যাগাজিনে পাওয়া যাচ্ছে। এটা কিন্তু একটা কথা স্বীকার করতেই হবে যে অনেক জিনিস হয়তো অনেক কিছু আলোকের মধ্যে আসে না, আলোকের বাইরে থাকে, কিন্তু তাদের মধ্যে যে বইয়ের যে মূল যে নীতি সেটা যে কম তা কিন্তু নয়। তার জন্য আমি বলবো আপনারা প্রত্যেকে লিটল ম্যাগাজিন সাথে একটু যুক্ত হন। আপনারা লিটল ম্যাগাজিনে অনেক রকম অনেক কিছু বই পেয়ে যাবেন। আর সেখানে দিব্যজ্ঞান প্রকাশনীর বিভিন্ন ধারার বইগুলো রয়েছে। যারা নতুনভাবে লিখছেন, যারা নতুন লেখক, তাদেরকে উৎসাহিত করার জন্য, তাদেরকে এগিয়ে নিয়ে চলার জন্য সুপর্ণার এই প্রয়াসকে আমি সাধুবাদ জানাই। আর সত্যিই একজন নারী হিসেবে ওকে দেখেও আমার হই আমি যে ও একা লড়াইতে এইভাবে বাংলা সংস্কৃতি এগিয়ে চলেছে। অনেক ধন্যবাদ।